প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি বংশগতি অধ্যায়ের পঞ্চম পর্বে গিনিপিগের এক সংকর জনন এটা নিয়েই এখন আলোচনা করব। এক সংকর জনন মটর গাছের এক সংকর জনন যা মেন্ডেল পরীক্ষা করেছিলেন, সেটা আমি গত এপিসোডে বলেছি। আজকের পর্বে আমি গিনিপিগের এক সংকর জনন নিয়ে আলোচনা করব, যদিও এই পরীক্ষাটা মেন্ডেলের নয়। এই পরীক্ষার জন্য বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা এই দুই প্রকার গিনিপিগ নেওয়া। যে কোনো একটি পুরুষ বা যে কোনো একটি স্ত্রী, এমন কোনো নির্ধারিত নেই। কালোটিও একবার পুরুষ হতে পারে, এটাও স্ত্রী হতে পারে, কিংবা সাদাও পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। এদের মধ্যে এরা হলো পিজনু বা জনিত্রীজনু। এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে দেখা যায় যে প্রথম অপত্য জনুতে F1 জনুতে সমস্ত গিনিপিগ কিন্তু হয় কালো। সমস্ত গিনিপিগই হবে কালো গিনিপিগ হবে। সব গিনিপিগ হয় কালো। এবং অবশ্যই তাহলে এরা হবে সংকর। সংকর কেন না, কালোর যে উপাদান বা কালোর গুণ আর বিশুদ্ধ সাদার যে গুণ দুটো এর মধ্যে মিশ্রিত হয়েছে গিনিপিগের মধ্যে। অপত্য F1, এরা হলো F1 জনু। কিন্তু কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে না, কেবল কালোর বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কালো হলো প্রকট গুণ, সাদার বৈশিষ্ট্য প্রচ্ছন্ন। এবার দ্বিতীয় অপত্য জনু, এইবার দুটি কালো গিনিপিগের মধ্যে যে কোনো একটি পুরুষ, যে কোনো একটি স্ত্রী। এখানে তো স্বপরাগযোগ বলা যাবে না, কারণ এটা প্রাণীদের ক্ষেত্রে এবং এরা একলিঙ্গ প্রাণী। সুতরাং যে কোনো একটি কালো এবং যে কোনো একটি এই F1 এর মতো, F1 এ তো আর একটা গিনিপিগ হবে না, অনেকগুলো গিনিপিগ জন্মাবে। তার মধ্যে যেটা পুরুষ এবং একটি স্ত্রী, এইরকম দুটি গিনিপিগের মধ্যে আবার তাদের মধ্যে প্রজনন ঘটানো হলো। দুটি সংকর। দেখা গেল এদের থেকে যে গিনিপিগ গুলো জন্মাবে সেগুলো হলো গিনিপিগ গুলো দুই প্রকার। কিরকম না, কালো গিনিপিগ জন্মাবে 3 ভাগ, কালো গিনিপিগ জন্মাবে 3 ভাগ এবং সাদা গিনিপিগ জন্মাবে 1 ভাগ। তাহলে কালো ইজটু সাদা সমান 3:1। এটা হলো ফিনোটাইপিক অনুপাত। এখন তাহলে এটা বুঝতে পারলে একেবারে মটর গাছের মতোই আমরা রেজাল্ট পাবো। এখন তাহলে আমরা দেখে নিই যে কেন জিনগতভাবে বিশ্লেষণ করে দেখব। ধরা যাক কালোর জিন ব্ল্যাক ক্যাপিটাল বি আর সাদার জিন স্মল বি। তাহলে যেহেতু এটা বিশুদ্ধ কালো, তাহলে এর যে দুটো যে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম, তার একই লোকাসে দুটো কালোর জিন আছে হোমোজাইগাস অবস্থায়, কালোর জিন, অর্থাৎ দুটোই ক্যাপিটাল বি জিন রয়েছে। তাহলে বিশুদ্ধ সাদা যেহেতু, তাহলে এই যে সমসমস্ত ক্রোমোজোম দুটো, তার ওই একই লোকাসে দুটো স্মল বি জিন রয়েছে। একটা ক্রোমোজোমে স্মল বি আর একটা ক্রোমোজোমে স্মল বি জিন। তাহলে আমরা এইভাবে লিখবো স্মল বি স্মল বি। এবার এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হয়, আমরা গ্যামেট পাবো। যেটা পুরুষ গিনিপিগ তার থেকে শুক্রাণু এবং যেটা স্ত্রী গিনিপিগ তার থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। তার ডিম্বাণু এবং শুক্রাণুকে আমরা এক কথায় বলি গ্যামেট বা জনন কোষ। আমরা জানি মিওসিস পদ্ধতিতে যেহেতু গ্যামেট উৎপন্ন হয়, তাই গ্যামেটের মধ্যে ওই একজোড়া যে সমসমস্ত ক্রোমোজোম, যাতে কি কালো বা সাদার জিন আছে, সেই দুটো সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটি থাকবে, অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম। তাহলে দুটো ক্রোমোজোমের যে কোনো একটি আসবে, অর্থাৎ ক্যাপিটাল বি আসতে পারে, আবার এই ক্যাপিটাল বি অথবা এই ক্যাপিটাল বি যুক্ত জিন যেটাও আসতে পারে। অর্থাৎ এক প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। এখানে যত গ্যামেট উৎপন্ন হবে সব গ্যামেট এক প্রকার, একটি নয়, এক প্রকার গ্যামেট। কারণ একই অ্যালিল রয়েছে দুটো ক্রোমোজোমে, সেম অ্যালিল। একইভাবে এখানেও এক প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। সব অ্যালিলের সব গ্যামেটেই থাকবে স্মল বি জিন।
এবং এই রকম দুটি গ্যামেটের মিলনে, বিপরীতধর্মী গ্যামেটের মিলনে এই কালো গিনিপিগ তৈরি হয়েছে। তাহলে তার যে জিনোটাইপ কি হবে না ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি এর হবে জিনোটাইপ। এখন এখান থেকে কি করে F2 জনু, এটা তো F2 জনু, এটা F2 জনু, এই F2 জনুতে কেন 3 ভাগ কালো আর 1 ভাগ সাদা হলো সেটা আবার আমরা চেকার বোর্ড সাহায্যে দেখে নেব। চেকার বোর্ড করি, এখানে আমি চেকার বোর্ডের সাহায্যে দেখাই। ধরা যাক এইটা পুরুষ, আমি যে কোনো একটাকে পুরুষ যে কোনো একটাকে স্ত্রী ধরছি। এটাও শঙ্কর কালো, তাহলে ক্যাপিটাল বি স্মল বি। আচ্ছা, এই দুইয়ের মধ্যে প্রজনন ঘটছে। ধরা যাক এটা স্ত্রী আর এটা পুরুষ, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে শুক্রাণু। শুক্রাণুগুলো একটা ক্রোমোজোমে ক্যাপিটাল বি, তার সমসমস্ত ক্রোমোজোমে স্মল বি। তাহলে যখন মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হবে, অর্ধেক গ্যামেটে থাকবে ক্যাপিটাল বি জিন আর অর্ধেক গ্যামেটে থাকবে স্মল বি জিন, অর্থাৎ দুই প্রকার গ্যামেট তৈরি হবে। অর্ধেক 50% গ্যামেটে থাকবে ক্যাপিটাল বি জিন এবং 50% গ্যামেটে থাকবে স্মল বি জিন। তাহলে দুই প্রকার, দুটি নয় দুই প্রকার গ্যামেট তৈরি হবে। অর্ধেক বা 50% গ্যামেটে থাকবে ক্যাপিটাল বি জিন আর 50% গ্যামেটে থাকবে স্মল বি জিন। তাহলে এটা ধরা যাক এটা হলো শুক্রাণু, ধরা যাক এটা শুক্রাণু, মানে এটা পুরুষ ধরে নিচ্ছি। এটা তাহলে ধরা যাক এটা স্ত্রী। তাহলে এখান থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে, এখান থেকেও দুই প্রকার একইভাবে, অর্থাৎ এখানে এটা ধরো ডিম্বাণু, তাহলে ডিম্বাণু দুই প্রকার হবে, ক্যাপিটাল বি এবং স্মল বি। অর্ধেক ডিম্বাণুর মধ্যে থাকবে ক্যাপিটাল বি জিন, অর্ধেক ডিম্বাণুতে থাকবে স্মল বি জিন, 50% 50%, দুই প্রকার। এইবার যে কোনো, আমরা তো জানি না কোন গ্যামেট কোন ডিম্বাণুর সাথে কোন শুক্রাণুর মিলন ঘটবে, তাহলে যে কোনো ডিম্বাণুর সাথে যে কোনো শুক্রাণুর মিলন হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা চেকার বোর্ড তৈরি করলাম। এখানে ক্যাপিটাল বি, অর্থাৎ এই শুক্রাণুর সঙ্গে এই ডিম্বাণুর যদি মিলন হয় তাহলে অপত্যের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি। এটা এটা কি এই গিনিপিগের রং কি হবে না বিশুদ্ধ কালো, এই যে বিশুদ্ধ কালো। তাহলে আমি বিশুদ্ধর বি, কালোর জন্য কাল লিখলাম, বিশুদ্ধ কালো। এটা হবে ক্যাপিটাল বি আর স্মল বি, অর্থাৎ এই যে শঙ্কর কালো। তাহলে আমি লিখলাম শঙ্কর কালো। এটা হবে ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ শঙ্কর কালো। এবং এটা হবে স্মল বি, অর্থাৎ সাদা। আমি বিশুদ্ধ সাদা বলছি বা সাদা, আমি বিশুদ্ধ সাদা লিখি, বিশুদ্ধ সাদা। তাহলে আমরা F2 জনুর জিনোটাইপ কি পেলাম, জিনোটাইপ অনুপাত F2 তে দেখো। তাহলে F2 জনুর জিনোটাইপ অনুপাত এখানেই লিখছি আমি, ক্যাপিটাল বি ইচ টু ক্যাপিটাল বি ইচ টু স্মল বি সমান 1:2:1। তাহলে F2 জনুতে কালো, বিশুদ্ধ কালো, শঙ্কর কালো এবং বিশুদ্ধ সাদা, অর্থাৎ এই যে জিনোটাইপ এটা হলো 1:2:1। অর্থাৎ এক শঙ্কর জননের যে মোটরের নিয়ে যে এক শঙ্কর জননে যে ফলাফল পাওয়া যাবে, গিনিপিগের গিনিপিগ নিয়ে পরীক্ষা করলেও একই ফলাফল পাওয়া যাবে। তাহলে শুধু গিনিপিগ কেন, যে কোনো এই ধরনের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে দুটি জীবের মধ্যে যদি আমরা এক শঙ্কর জননের পরীক্ষা করি তাহলে আমরা এই ধরনের ফলাফলই পাবো। সুতরাং এর থেকে যে সিদ্ধান্তে আসা যায়, যে সূত্রে আসা যায় সেটি হলো পৃথক ভবন সূত্র, যা আমরা গত এপিসোডে আলোচনা করেছি। তাহলে নিশ্চিত তোমরা এক শঙ্কর জনন বিষয়টি বুঝতে পারলে। আমি এবার তোমাদের কতগুলো প্রশ্ন বলছি, যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। প্রশ্নগুলো বলছি। 1 নম্বর, তোমরা লিখে নাও। একটি সাদা ফুলের ও একটি বেগুনি ফুলের মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলো। প্রথম অপত্যজনুর মটর গাছে কি রঙের ফুল ফুটতে দেখবে কারণ সহ লেখো। এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা
উদাহরণের সাহায্যে লেখো। 3 নম্বর প্রশ্ন, একটি শঙ্কর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 4 নম্বর প্রশ্ন, মটর গাছের ক্ষেত্রে পৃথক ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এমন বিপরীত গুণ সহ 4টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন, একটি কালো রঙের গিনিপিগের সাথে একটি সাদা রঙের গিনিপিগের সংকরায়নে সমস্ত কালো রঙের গিনিপিগ জন্মালো। এ থেকে তুমি কি কি সিদ্ধান্তে আসতে পারো? 6 নম্বর প্রশ্ন, মেন্ডেল মটর গাছ নিয়ে সংকরায়নের পরীক্ষায় সফল হয়েছিলেন কেন? 7 নম্বর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। আর 8 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল টি স্মল টি, এই যে ক্যাপিটাল টি স্মল টি ও ক্যাপিটাল টি জিনোটাইপ বিশিষ্ট দুটি মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটালে শতকরা কত ভাগ লম্বা মটর গাছ উৎপন্ন হবে? এখানে ক্যাপিটাল টি সমান লম্বা এবং স্মল টি সমান বেঁটে। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর উত্তর তোমরা প্রস্তুত করবে খাতাতে। আশা করি এক সংকর জনন ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।